নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো পেয়ারার শরবত। একদম মনে হচ্ছে যেন পেয়ারার শেক বানানো হয়েছে, এতটাই সুন্দর এই রেসিপিটা। আর এইটা খেলে পেটও ভরে যাবে। এই এক গ্লাস যদি পেয়ারার শরবত খাওয়া হয়, আবার মনও ভরে যাবে, কারণ এই গরমকালে ঠান্ডা ঠান্ডা যে কোনো শরবতই আমাদের খুব ভালো লাগে। তবে এভাবে যদি পেয়ারের শরবত একবার বানিয়ে দেখেন, তাহলে দেখবেন যে অসাধারণ টেস্ট এই রেসিপিটার। প্রথমে আমি এখানে পেয়ারা নিয়েছি 500 গ্রাম। তবে পেয়ারাগুলো দেখতে হবে যেন ডাঁশা হয়, মানে খুব শক্তও না আবার পাকাও না। মানে পাকা হলে আবার পেয়ারের টেস্টটা একটু কীরকম বদলে যায় দেখবেন, সেই জন্য একদম পাকা পেয়ারা নেওয়াই যাবে না। এখানে একদম ডাঁশা ডাঁশা দেখে পেয়ারা নিতে হবে, যা স্বাদটা বদলাবে না, অথচ একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি মুখটা কেটে দিচ্ছি পেয়ারার, আর পেছনের দিকটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আর কি সহজেই কাটা হয়ে যাচ্ছে, না নরম আর না শক্ত পেয়ারাটা। এই রকম পেয়ারা নিলেই খুব ভালো হবে এই রেসিপিটা বানাতে, মানে এই শরবতটা বানাতে। এভাবে আমি পেয়ারাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব, কারণ এগুলো তো ব্লেন্ডার জারে ব্লেন্ড করব, সেই জন্য যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, সেই জন্যেই আরও ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এখানে আমি পেয়ারাগুলোকে ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে আরেকটা কেটে নিচ্ছি কি লেবু, একটা পাতি লেবু গোটা রস বের করে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে একটা গোটা পাতি লেবুর রস আমি বের করে নিচ্ছি, কারণ লেবুর রস দিলে এই পেয়ারার যে শরবতটা বানাবো তার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এরপরে আমি একটা মিক্সি জারের মধ্যে হাফ পেয়ারা নিয়েছি কুচি, কারণ পুরো পেয়ারাটা নিলে মিক্সি জারটা ভর্তি হয়ে যাচ্ছে, সেজন্য প্রথমে হাফ আমি ব্লেন্ড করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। তবে চিনিটা আপনারা যদি চান দিতে পারেন, যদি পেয়ারা মিষ্টি হয় সেক্ষেত্রে না দিলেও হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লেবু, একটা গোটা লেবু, আর কিছুটা আমি এখানে পুদিনা পাতা দিয়েছি, আর হাফ কাপ জল দিয়েছি, যাতে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করা যায়। আর এখানে হাফ টেবিল চামচ দিয়েছি আমি ব্ল্যাক সল্ট, মানে বিট নুন দিয়েছি। এরপরে মিহি পেস্ট করে নিয়েছি। আবারও আমি পেয়ারাটা দিয়ে দেবো এর মধ্যে, কারণ ওইটা তো ব্লেন্ড হয়ে যাওয়ার পর অনেকটা কমে গেছে। এরপরে আরও অর্ধেক পেয়ারাটা দিয়ে আরও হাফ কাপ জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, একদম এইভাবে যেন পিউরি হয়ে যায়, এইভাবে ব্লেন্ড করতে হবে। তবে চিনিটা আপনারা যারা মানে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে চিনিটা না দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও খারাপ খেতে লাগবে না, কারণ যেহেতু পেয়ারাগুলো মিষ্টি হয়, সেক্ষেত্রে চিনিটা না দিয়েও খেতে পারেন। আমি তবে এখানে চিনি বেশি ব্যবহার করিনি। এভাবে আমি পেয়ারাটাকে, মানে পেয়ারা যে ব্লেন্ড করে নিয়েছি, এই পেয়ারার মানে পিউরিটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে, আর চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি। এরপরে দেখতে পাবেন বীজগুলো আমার বেরিয়ে যাচ্ছে, বীজগুলো আর নিচে পড়ে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই যে বীজগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখানে যেহেতু মানে থকথকে টাইপের তৈরি হয়েছে, সেই জন্য আমি জল ব্যবহার করব। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি। ওই যে মিক্সি জারটা ধোয়া জল, ওটাতে জলটা ঢেলে নিয়েছি, কিছুটা ঠান্ডা জল দিয়ে তারপরে আবারও ঢেলে নিলাম, কারণ একটু থকথকে টাইপের হয়েছে পেয়ারাটা, সেই জন্য একটু জলটা ব্যবহার করে একটু পাতলা করে নিচ্ছি। আর এখানে আমি আরেকটু পুদিনা পাতা রস আমি বের করে দিয়েছি, কারণ কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। তবে পুদিনা পাতাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আরও হাফ টেবিল চামচের মতো আমি বিট নুন এখানে অ্যাড করেছি। আর এখানে একটা গোটা প্যাকেট জলজিরা, যেগুলো কিনতে পাওয়া যায় দোকানে দেখবেন, সেগুলো দিয়ে, আর দুটো এখানে আমি ওই গন্ধরাজ লেবুর মানে স্লাইস দিয়ে দিলাম, আর কিছুটা বরফের টুকরো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখানে আপনারা চিনি আর যে বিট নুনটা দিয়েছি সেই পরিমাণটা একবার দেখে নিতে পারেন। এই জায়গাতে যখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এই রকম জায়গাতেই আপনারা দেখে নিতে পারেন। আর জলের পরিমাণটাও আপনারা আপনাদের যতটা মনে হবে, যে কেউ পাতলা পছন্দ করে এবং কেউ গাঢ় পছন্দ করেন, সেই অনুপাতে দেবেন। কারণ এখানে আবার বরফের টুকরোগুলো দিয়েছি, বরফের টুকরোগুলো একটুখানি মিশে যাবে, সেই ক্ষেত্রে আরও একটু পাতলা হয়ে যাবে, সেজন্য আমি আর দিলাম না জল। এখানে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই শরবতটা যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন, এক্ষেত্রে পেটটাও অনেকক্ষণ ভরে থাকবে। আবার যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারাও কিন্তু এই শরবতটা খেতে পারেন, তাতেও উপকার পাবেন। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা।